আপনাদের ইস্যুটা কি প্রথমে একটু বলেন, আমরা আগে শুনি তারপরে দেখতেছি। দিয়ে আপনি স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। আচ্ছা, শফিক ভাই, সমস্যাটা হচ্ছে ভাই এখানে হলো এই যে রিকোয়েস্ট সার্ভিস, এখানে ধরেন এই যে একটা লিড ফর্ম দেওয়া আছে, লিড ফর্মটা যদি আমি যে ফিল আপ করি, অন্যান্য প্রায় থ্যাংক ইউ পেস্তা আসে। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ট। হ্যাঁ, আপনি এইটা ধরেও ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে। আপনি হ্যাঁ, এটাই আমি আপনার দেখাই, এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ভাই নিচে দিকে রিমুভ করে কিভাবে? ওই যে একটু একটা গুগল তীর মিট চিহ্নের দিয়ে মতো শিখে ইয়ে ফেল। আছে দেখেন। এই যে উপরে কোনো আলাদা পেজে নিয়ে যায়, মানে নিচে এই যে ফর্ম ফিল আপ করলে প্রায় ওয়েবসাইটে কিন্তু আপনার থ্যাংক ইউ নামক একটা আলাদা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, কিন্তু এটাই তা নেয় না, এটাই শুধু এই যে থ্যাংক ইউ ফর ইউর এটা মেসেজ। তো লিডটা অটোমেটিকলি তার ওয়েবসাইটে চলে যাবে, হ্যাঁ। আপনাকে হ্যাঁ, এই জিনিসটা ধরে ট্র্যাকিং করতে হবে। একটু নিচে যান স্ক্রল করে, হ্যাঁ, যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ট। হ্যাঁ, আপনার ফার্স্ট হ্যাঁ, নেম, নাম, ইমেল, সাবজেক্ট, ফোন নাম্বার এগুলো তো দিলেন। দেওয়ার পরে আমাদেরকে ওইটা ধরে ট্র্যাকিং করতে হবে নিচের মেসেজটা। এখন আপনি যেটা করবেন, আপনি এখানে ভুল ইনফরমেশন বসান তো। নামের জায়গায় কিছু বা একটা ভুল ইনফরমেশন বসান। ভুল ভালো ইনফরমেশন বসান, মোবাইল নাম্বার বা কিছু, বা একটা একটা বাদ দিয়ে দেন, একটা সাবজেক্টটা বাদ দিয়ে দেন। দিয়ে এবার সেন্ড করেন। সেন্ড রিকোয়েস্ট করে কিছু আসতেছে, ফিল আপ দিছে, এটা তার মানে হ্যাঁ, আপনার পুরোটা এই যে দেখেন অন মোর ফিল্ড, এই যে ফিল আপ করতে হবে। তার মানে এখানে আপনার দুই ধরনের ট্র্যাকিং করতে পারবেন। একটা হচ্ছে যখন আপনার রাইট ইনফরমেশন সে দিবে, হ্যাঁ, তখন একটা ট্র্যাকিং করতে পারবেন। এবং আপনার যদি কেউ ভুল ইনফরমেশন পাঠায়, সেটাও একটা ট্র্যাকিং করতে পারবেন, যে কতজন এসে আমার এখানে সঠিক ইনফরমেশন দেয়নি বা বুঝে নেয় জিনিসটা, লিডটা। তাহলে এক্ষেত্রে আপনাকে আপনার ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করা আছে। হ্যাঁ, ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করা আছে। কানেক্ট করা আছে, আচ্ছা, ওকে, ফাইন। আপনি গুগল ট্যাগ ম্যানেজারের ব্যাক এন্ডে যান, হ্যাঁ। এখানে যাওয়ার পরে আপনি একটু ভ্যারিয়েবল সেকশনে যান। ভ্যারিয়েবল সেকশনে যাওয়ার পরে এখানে কিছু ডিফল্ট ভ্যারিয়েবল আছে, হ্যাঁ। সেই ভ্যারিয়েবল গুলোকে এই যে কনফিগারে যান, উপরে বিল্ট ইন ভ্যারিয়েবলের কনফিগারে যান। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এই যে নিচে একটু স্ক্রল করে আসেন। এই যে ক্লিক আইডি যতগুলো আছে এগুলো আপনি ইয়া করে দেন, টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ, এগুলো সব টিক চিহ্ন দেন। ফর্মের কিছু আছে সেগুলো তো টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। নিচে স্ক্রল করে যান, ফর্মের গুলো সব টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটের সাথে যা কিছু হবে সেই জিনিসগুলো এখানে আসবে, হ্যাঁ। এবার একটু নিচে স্ক্রল করেন, তো আরো নিচে স্ক্রল করেন। অর্থাৎ ভিডিও টিডিও গুলো লাগতেছে না, আমাদের স্ক্রল লাগছে না, এটুক করলে হবে। এখন আপনি জিটিএম এর সাথে কানেক্ট করা আছে না, তাহলে আপনি জিটিএম থেকে প্রিভিউ করেন। বাপ্পু ভাই, আমি কি ঠিক বলতেছি? জি ভাই, ঠিক বলতেছেন। আচ্ছা আচ্ছা, আমার ভুল ভালো হলে একটু ধরাই এই দিন, হ্যাঁ। মজা নিচ্ছেন আপনি পুরো ভাই, আমাদের বস। এখন আপনি এটাকে প্রিভিউ করবেন, হ্যাঁ। প্রিভিউ করার পরে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা কানেক্ট হয়েছে কিনা আগে সবার প্রথমে দেখতে হবে, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কানেক্ট হয়েছে কিনা। আপনি যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাতে যান, আগের ট্যাবটাতে, ওখানে প্রিভিউ হলো, তার উপরে, হ্যাঁ, এখানে যান। আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে, রাইট। রাইট। এখানে কিছু আপনার ট্যাগ করা আছে, ফোন কলস ট্র্যাকিং, একটু দেখি, নিউ গুগল অ্যাডস ট্র্যাকিং, এগুলো আপনারা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছেন। লিড ফর্মটা এখনো ট্র্যাকিং হয়নি, হায়ার্ড এই হয় লিড। নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি এই লিড ফর্মটা কিভাবে বানাইছেন একটু গুগল ট্যাগ ম্যানেজারে দেখান তো আমাদেরকে। হ্যাঁ, এখানে যান, ট্যাগের মধ্যে যান। ট্যাগের মধ্যে যে আপনি আমাদেরকে দেখান যে এটা আপনি কিভাবে ট্র্যাক করছেন। এখানে আপনারা কনভার্সন আইডি দিছেন, কনভার্সন লেভেল দিছেন, এটাকে আপনি গুগল অ্যাডস এর লিড ফর্ম কোনটা ট্র্যাকিং করতেছেন এই জিনিসটা। ঠিক আছে, চেক হুম। করেন। মানে এই কাজটা যে ওয়েবসাইটে করেছেন এটা কি উদ্দেশ্যে করেছেন সেটা বলতেছি। এটা ওয়েবসাইটে হচ্ছে লিড লিড ফর্ম। ফ্রম সাবমিট। লিড ফ্রম সাবমিট, আপনার এটা দিয়েছেন পেজ ভিউ। পেজ ভিউ হলেই কি লিড ফ্রম সাবমিটটা প্রিভিউ ফায়ার করবে? এটা হলো আমি ওই যে একটা ভিডিও দেখে এই করছিলাম তো, মানে আমার এটা একটু প্রবলেম, অনেককে বলছিলাম, মানে কেউই সময় দিতে পারতেছে না। আচ্ছা, তাহলে মানে আমরা নতুন ভাবে বেকার সেট আছি, আপ আমরা করতে সময় হবে। দিলাম, আচ্ছা, সমস্যা নাই। আপনি এখন ইয়া করেন, আমাদের লাগবে কি, আমাদের ফর্মটা ফিল আপ করতেছে কে সেই জিনিসটা ট্র্যাক করতে হবে, রাইট। হ্যাঁ রাইট, হ্যাঁ। রাইট। এখন আপনি
ওই যে প্রিভিউ করলাম ওখানে চলে যান, ওয়েবসাইট যেটা লঞ্চ হলো সেখানে চলে যান। না, প্রিভিউ তো করা আছে, আমাদের প্রিভিউ করা আছে, ওখানে চলে যান। না এটা না, তারপরের ট্যাবটাতে যান। এখানে এখন আপনি এতে যান, যে আমাদের ফর্মটা আছে সে ফর্মটাতে যান। নাই করে দেখি। ঠিক আছে, হলো প্রত্যেকটা সার্ভিসের ভিতরে ফর্ম দেওয়া আচ্ছা সমস্যা নেই, আলাদাভাবে দেয় না। এটা বাইরের ওয়েবসাইট যেভাবে সে চায়। এখন আপনি এগুলোকে পূরণ করেন, সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করেন, দিয়ে হ্যাঁ দিয়ে নিচে এই সাবমিট সেন্ড রিকোয়েস্ট করেন। দিয়ে আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আগের ট্যাবটাতে যান, কি ফায়ার হয়েছে একটু দেখি আমরা। হুম, এখানে বামে কিছু ফায়ার হয়েছে, ফর্মটা যে আমরা ট্র্যাক করলাম। নিচে স্ক্রল করে যান, ফর্মটা ফিল আপ করাতে কোনো কিছু হয়েছে, ওখানে কিছু আসছে? না, এখানে তো কিছুই আসে নাই। এখানে যে ফর্ম ট্র্যাকিং বা, আচ্ছা আপনি এখন এই করবেন, আপনি ওয়েবসাইটের এই জিটিএম এর মধ্যে যে আপনি ফর্ম ক্লিক বা ইয়াটা ওপেন করেন, একটা ট্রিগার ওপেন করে দেন, অল এলিমেন্ট যান। এখানে না, এখানে না, এখানে না, হ্যাঁ এখানে যান। হ্যাঁ জিটিএমএ হ্যাঁ জিটিএম এ যান, জিটিএম এ যে ট্রিগারে যান। পাপ্পু ভাই আপনি একটা ডিরেকশন দেন তো, ট্রিগারে যান ভাইয়া, এখানে জি না, জি জি ভাই, ট্রিগারে যান, ট্রিগারে যান। ট্রিগারে যান, ট্রিগারে। আপনাদের এই বেসিক জিনিসগুলো, আপনারা কি আচ্ছা, স্টুডেন্ট? স্কিল আপ আর ওই যে রেকর্ডেড ক্লাস। এখন আপনি নতুন একটা ট্রিগার করেন, নিউ ট্রিগার। আপনি নাম লিখতে হবে না তো আগে ভাই, আপনি আগে ওপেন করেন, কি নাম দিব ওটা তো পরের বিষয়। মাঝখানে ট্রিগার ওকে, কনফিগারেশনে যান। হ্যাঁ পাপ্পু ভাই আপনি একটু ডিরেকশন দেন তো ওনাকে। জি ভাই। জাস্ট ক্লিক অল এলিমেন্ট এগুলো দিয়ে ইয়া করতে হবে, আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ, এর চেয়ে হ্যাঁ, আচ্ছা ওইগুলা দুইটাই সেট আপ করে নেন। আর নয়তো না পারলে আমার অ্যাক্সেস দেন, আমি করে দিচ্ছি, আপনি জাস্ট শুধু রিমোট কন্ট্রোল দিলে আচ্ছা হবে। আপনি অ্যাক্সেস নেন। আচ্ছা, আপনি আমি রিমোট রিকোয়েস্ট কন্ট্রোল নিয়ে পাঠাইছি, নেন আপনি পাপ্পু ভাই। হ্যাঁ হ্যাঁ রিমোট কন্ট্রোল নিচ্ছি, আপনি জাস্ট শুধু অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ ওকে, মাউস সেরা দেন ভাই, আপনি মাউস সেরা দেন। হ্যাঁ দিছি, আপনি করেন। ফার্স্ট অফ অল আমরা অল এলিমেন্টসটারে এনাবল করে নিলাম, যেন আমরা দেখতে পারি যে কি ফায়ার হয় আর কি ক্লিক দেওয়ার পর। ওকে, অল এলিমেন্টস ট্রিগারটা ফার্স্ট অফ অল ডেমো আকারে সেট আপ করলাম, দেন আরেকটা আছে ওইটা আমরা সেট আপ করে নিব। যদি ওইটা না করলেও হয়, বাট আমাদের সুবিধার জন্য আমরা এটা যে কোনো করে একটা নিব, করলে জাস্ট হয়, কিন্তু আমরা যেভাবে আছে। দুইটাই করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো বুঝে নেন। ঠিক আছে। okay. তো ট্রিগার তো অন করলাম, সেই সাথে ভেরিয়েবল গুলো তো অন আছে তাই না? ক্লিকের যে ভেরিয়েবল ওইগুলো এনেবল করতে হবে। হ্যাঁ একটু এখানে জোরে কথা আছে। বলেন, হ্যাঁ সবগুলো এনাবল করা আছে, আপনি জাস্ট এবার প্রিভিউ করেন। হ্যাঁ আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রিভিউ করব। হ্যাঁ, প্রিভিউ করে দেখবো যে ওইটা কি আসতেছে না আসতেছে। তো আমরা আসলাম, এটা হচ্ছে লিড ফ্রম। তো লিড ফ্রমটা এখন আমরা দেখবো যে কিভাবে কি কাজ করে। আচ্ছা, কোথা থেকে ভাই, আমার একটু ফর্মটাতে নিয়ে যান তো। যে কোনো একটা সার্ভিসের ভিতরে ঢুকলেই হয়। প্লাম্বিং এর মধ্যে যান, হ্যাঁ, প্লাম্বিং সার্ভিসে গেলেই পাবেন। ওকে, যাচ্ছি যাচ্ছি। নিচের দিকে। রিকোয়েস্ট সার্ভিসেস, ভাই একটু উপরে রেড ওই যে কালারের রিকোয়েস্ট। রিকোয়েস্ট হ্যাঁ সার্ভিসের হ্যাঁ, উপরে। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি ভাই। জুমে একটু নেটওয়ার্ক ইস্যু করে, তো ওইটার জন্য আসলে সমস্যা নেই। একটু মাউস করলে চলে যায়। আচ্ছা দেখেন, আমরা ওইটা দেখি, আমরা এখানে করে এই দেখেন, আমি যে যে ক্লিক গুলো করছি ওইগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। আমি আমি সর্বশেষ ক্লিকটা আমি নিব, জোরে যদিও কথা বলেন পাপ্পু এর ভাই, আগে। আমার কথা কি ভাই স্লো শোনা যায়? একটু আস্তে এখন শোনা কি ঠিক যাচ্ছে, আছে? একটু লাউডলি শোনা বলেন। হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ভিডিও করতেছি তো এই জন্য ওকে, জোরে কথা বলতে বলছি। না না, শুনবেন। আচ্ছা ভাই, সো আমি জাস্ট শুধু টেস্ট, যেহেতু আমি টেস্ট আকারে করতেছি আর কি। হ্যাঁ এখানে রাইট ইনফরমেশন দেওয়া লাগবে, হ্যাঁ যে ফোন নাম্বারেরটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো ওই যে স্টার চিহ্ন আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, আদারওয়াইজ এই জিনিসটা কাজ করবে না। আপনার ঠিক ভ্যালিড আছে, ফোন নাম্বার লিখতে সো হবে ওখানে। এখন দেখেন আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কিন্তু অনেক কিছু ক্লিক কাউন্ট করছে, বিকজ আমি এর আগে অল এলিমেন্ট এন্ড জাস্ট ক্লিক যেটা আছে ওই ট্রিগার গুলো এনাবল করে দিছিলাম। তো আমি এখন কি করব, ওইগুলা ক্লিক মানে
ডিলিট করে দিব, যেন আমরা বুঝতে পারি আর কি। স্পেসিফিক ভাবে যখন আমি রিকোয়েস্ট এস্টিমেট ওইটাতে ক্লিক করব, তখন ওইখানে একটা কি কাউন্ট হয় আর কি। দেখেন এখানে কিন্তু ক্লিক কাউন্ট হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এই দেখেন এখানে কি বলছে, আমি কিছু আপনাকে একটা ভুল রাইট করছি, ফোন নাম্বারটা দিতে ঠিক হবে আছে। অপু ভাই, আমি বারবার হ্যাঁ বলতেছি হ্যাঁ, ফোন নাম্বারটা টেস্টের জায়গায় রাইট ফোন নাম্বার দেন। রাইট 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 রাইট। আচ্ছা, এখানে ফোন নাম্বার চাইছে, আমি টেক্সট দিছি, যার কারণে আমি এখান থেকে আমার এইগুলো ডিলিট করে দিই। এন্ড এগেন আমি ট্রাই করি, হ্যাঁ। তো আমি রিকোয়েস্ট এস্টিমেটেড দিলাম, এখানে এখন লোডিং নিচ্ছে। এন্ড ওইখানে একটা মেসেজ শো করছে, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইন হ্যাজ বিন সেন্ট, মানে সেন্ড হচ্ছে। সেই সাথে আমি কি করব, এখানে আমার ক্লিকে ওই জিনিসটা দেখবো যে আমার ক্লিকে জিনিস কি আসছে। ওইখান থেকে আমি কি যাব, ভেরিয়েবলসে যাব। ভেরিয়েবলসে যাওয়ার পর আমি এখানে কিছু ডাটা দেখতে পারবো। দেখেন এখন ফার্স্ট অফ অল আপনি যদি চান ওই ওইটা দিয়ে ট্রিগার ধরে আপনি মানে ক্রিয়েট করতে পারবেন আর কি, সমস্যা নাই। সো আমি দেখি বাকি আর কি কি গুলো আমি পাইছি। সো এখান থেকে ক্লিক টেক্সটটা আনডিফাইন্ড দেখাইছে, ফ্রম ক্লাসেস আছে, ফ্রম ক্লাসেস ধরে আমরা করতে পারবো। ওকে। এন্ড পেজ পাথ ধরে করতে পারবো। তো পেজ পাথ ধরে আসলে করলে স্পেসিফিক ভাবে হবে না, বিকজ আমি তো ইয়েতে আছি, এটা যখন সাবমিট হবে তখন এই জিনিসটা কাউন্ট করবে। এটা ক্লিকের, সো আমি চেষ্টা করব যেন যখন একজন ব্যক্তি ওই জিনিসটারে লিখে লেখা আসে আর কি, থ্যাংক ইউ জিনিসটা আসে, তখনই যেন কাউন্ট হয় আর কি। তো আমি কি করব, ইন্সপেক্ট করি আমরা, এটা এলিমেন্ট ইন্সপেক্ট করে ভিজিবিলিটি করে দেন দিয়ে। ওনাকে, ইন্সপেক্ট করে করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করে ফেলি, বিকজ যেহেতু এই জিনিসটা এখানে ভিজিবল হয়েছে। সো ওইটা দিয়ে একটু ট্রাই করে দেখি, বা একটা ডিভাইসের নাম কোন না কোনটাতে বড় দেখা যায়। হ্যাঁ, এইটা দিয়ে আর ছোট হয়ে গেল। স্যামসাং এর ফোন দিয়ে দেন যদি না পান। আরো বড় হয়। আচ্ছা ভাই, আপনি আরেকবার ইন্সপেক্ট করেন, এটা বাদ দিয়ে আরেকবার দরকার ইন্সপেক্ট করেন। সমস্যা নেই ভাই, হয়ে যাবে। এটাকে স্ক্রল করে নিচে নিয়ে যান। হ্যাঁ, স্ক্রল করে নিচে নিচ্ছি। জুম থেকে রিমোট অ্যাক্সেস তো, তাই একটু স্লো কাজ করে ভাইয়া। কাজ করবে। দেখেন, আচ্ছা যাই দেখি নিচে কি আছে। আচ্ছা, আমি এগেইন আমি ওই আপনি জিনিসগুলো আপনি ফিল আপ টেস্ট না করি, হ্যাঁ। লিখেও ভাইয়ের ইনফরমেশনটা বসাই দেন না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, নামগুলা বসিয়ে দেন, এটা সবচেয়ে বেটার হয়, যেহেতু কাজটা হয়ে যাবে। কথা হচ্ছে আমি তো ঠিকভাবে দেখতে পারতেছি না হ্যাঁ আমরাও স্ক্রিনে, দেখতে পাচ্ছি কিন্তু না, আপনি এটা কেটে দিয়ে আবার ইন্সপেক্ট করেন। ওকে ওকে। কেটে দিয়ে এই যে আপনার এখানে পূরণ করা আছে, নিচে ইয়ে আছে, আবার এখান থেকে ইন্সপেক্ট করেন। যে আমি বলি এটা এভাবে থেকে যাক, আপনি নিচে স্ক্রল করেন, ওই যে জায়গাটা ইন্সপেক্ট করছেন ওই জায়গাটায় উপর ক্লিক করে একটু ছেড়ে দিয়ে ক্লিক করেন। কি ভাই, এটা এমন দেখাচ্ছে কেন? আমি কোথাও ভুল করতেছি। আচ্ছা, ওইভাবে নিয়ে দেখি। আপনি আমার কিন্তু ট্যাগ ওই জিনিসটা অ্যাসিস্ট্যান্টটা কেটে দেন, ট্যাগ দরকার। অ্যাসিস্ট্যান্টের উপরে ছেড়ে কেটে দেন, যে নিচে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেখা আছে না, এটা নিচে কেটে উপরে ছেড়ে দেন। আর এখান থেকে আচ্ছা, কপি আমি ইয়ে করে নেন, এলিমেন্ট কপি ধরে সিলেক্ট করি করে নেন। ভাই, এলিমেন্ট হুম, ধরে করতেছি, হ্যাঁ, করেন। সিলেক্ট ধরে করতেছি। ওকে, দেন আমি ওইটাতে যাই, ট্রিগার, ট্রিগার, এলিমেন্ট ভিজিবিলিটি, CSS ক্লাস। ওকে, আপনি এখন ইচ্ছে মতো নাম দিয়ে দেন, এবিসিডি ভাবে নাম দিয়ে দেন, ভাই ঠিক করে নেবে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তী ঠিক করে নিন। আচ্ছা, আগে
দিয়ে ওনার যে দেখবো কি এটা ট্যাগটা এখন ছিল কাজ। সেই ট্যাগের মধ্যে ওটা সিলেক্ট করে দেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি তাইলে, একবারে দেখে নিলাম। কি ভাই, নেট কি চলে গেল নাকি? না, নেট তো আছে। আচ্ছা আচ্ছা, না গেলে তো ভালো। কোনটা একটা ভাই? এই যে জি অ্যাডস লিড ফ্রম। এইটা না? উপরেরটা, হ্যাঁ। হ্যাঁ। এটা ট্রিগারটা ওটা দিয়ে দেন। ওকে, কিন্তু তাহলে এটা ট্রিগারটা আমি কনভার্সন সিলেক্ট করে আইডি, দিলাম। কনভার্সন লেভেল এগুলো থাকবে কেন? কনভার্সন আইডি, ওনার তো গুগল ট্র্যাকিং করতেছে না, ওনারা কনভার্সন ট্র্যাকিং আচ্ছা করতেছে তো। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি, হ্যাঁ। এবার আমি বলছি জাস্ট ফর্ম ট্র্যাকিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি আগে ওই জিনিসটা ফায়ার হয় কিনা। হ্যাঁ, তো এগেন ট্রাই করি। কানেক্টেড হয়েছে, একটু নিচে যাইতে রিকোয়েস্ট সেম। ওনার সেভ করা নাম্বারটাই দিয়ে দেন না। জি দিচ্ছি ভাই, দিচ্ছি একটু। আগে দেখি এখানে কি অবস্থা। এখানে কিন্তু কোনো কিছু ফায়ার হয়নি। ওকে, এ হচ্ছে একটা মতন পপ আপ। কি দেখাইতেছে এখানে? তো ফায়ার সাকসেসফুল হইলো। রিফ্রেশ দেন দেখি কি আসে। এই দেখেন এখানে কিন্তু ফায়ার হয়েছে এলিজিবিলিটি ভাই। আসছে তো, এই ঠিক যে আছে, লিড ফর্মটাকে। এই যে হয়েছে, ঠিক হ্যাঁ, ফায়ার আছে। হয়েছে। এখন ফায়ার হয়েছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। ফায়ার হয়েছে। তো এটা আরো দুই এখন তিন ভাবে করা যায় ভাই, ঠিক আছে, আপনি কিন্তু টেক্সট ধরে, নেট ইস্যুর কারণে ক্লাস ধরে সবকিছু অনেক ভাবে করতে দিতে পারবেন। পারতেছি না। আপনি আপাতত যেহেতু আপনার ইমার্জেন্সি, আপনি ওইটা নিয়ে কাজ চালান। না, যে কোনো যদি ভাবে ইস্যু করা দেখা যাবে দেয়। আপনার। আমি বলি, একটু বলে হম নি, হম। ভ্যারিয়েবলসে যান একটু। হ্যাঁ, ভ্যারিয়েবলসে ভেরিয়েবলসে যান। আপনার যে টেক্সটটা আসবে, টেক্সটটা ধরেও করতে পারবেন। টেক্সটটা আসলো না কেন? টেক্সট ভাই অনেক সময় অনেক জায়গায় থাকে তো, অনেক সময় ফায়ার করে না আর কি। এই যে যে ক্লিক আইনটা টেক্সট ফাইনটা, আসছে, তো এই যে ক্লিক টেক্সট ধরে করতে এই যে, পারবেন। থ্যাংক ইউ, যে এটা ধরে করা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বুঝছেন? আপনি এটা ধরে করে দেন বাট তো এটা পাপন এখানে ভাই। কাজ করবে না। এটা কাজ করবে না কেন জানেন? এটা হচ্ছে কোন টেক্সটটা, এটা হচ্ছে ওই যে আমি যে ইন্সপেক্ট করছি না ভাই, ওই হ্যাঁ জন্য হ্যাঁ দিচ্ছি। ওই ট্যাক্সটা কাউন্ট করছে, ঠিক আছে। ওইটা ধরে আপনি তেমন বেনিফিটেড হবেন না আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার বাটন ট্যাগ ধরে করা যায় আর কি। ওই যে বাটনে সাবমিট বাটন আছে, ওইটা ধরে করতে পারেন, বা ক্লাস আছে, ক্লাস ধরে করতে পারবেন। বুঝছেন, এই যে ক্লাস আছে, ক্লাস ধরে করতে পারবেন, এজ ইউ উইশ। ঠিক মানে আছে এই ভাই। ট্র্যাকিং গুলো আপনার অনেক প্রসেসে করা যায়, বুঝছেন ভাইয়া? হুম হুম হুম। আপনি ক্লাস ধরে প্রসেসের করতে শেষ নাই। পারবেন, আপনি সিএসএস সিলেক্টর ধরে করতে পারবেন, টেক্সট ধরে করতে পারবেন, ইউআরএল ধরে করতে পারবেন, আপনার যেভাবে আসবে রিসপেক্ট করে। হ্যাঁ, বা আপনার জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে লাস্ট ক্লিক যেটা, সেটা দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? আপনি ঠিক ওয়েবসাইটে আছে। কানেক্ট করে জিনিসগুলোকে আপনি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি ইন ফিউচারে এই কাজটা না আচ্ছা। করে, আপনি লাস্ট ক্লিক ধরে, হ্যাঁ, সব ক্লিক গুলো ওপেন করবেন, অল এলিমেন্ট, হ্যাঁ, বা জাস্ট ক্লিক সবগুলো ওপেন করে, ওই ফর্মটা ফিল আপ করলে যা যা আসে, হ্যাঁ, সবগুলো দিয়ে আপনি ফর্ম পূরণ করবেন। আপনার এখানে যতগুলো ক্লিক আসতেছে, ক্লিকের মধ্যে লাস্ট চেকার যে ক্লিকটা থাকবে, মাথায় রাখবেন, এটা লাস্ট ক্লিক নিতে হবে আমাদেরকে, ওকে? লাস্ট ক্লিক যেটা থাকবে সেখান থেকে আপনি এখানে এসে ক্লাস টেস্ট অথবা আপনার ক্লাস ইউআরএল, হ্যাঁ, বা একটু নিচে স্ক্রল করেন। ভাই আমি অ্যাক্সেস ছেড়ে দিছি, আপনি কাজ করেন। একটু স্ক্রল করেন, আমি নিচে অ্যাক্সেস একটু ছেড়ে স্ক্রল দিছি। করেন। হ্যাঁ, এই যে আপনার ক্লাস এলিমেন্ট, হ্যাঁ, ক্লিক আইডি, হ্যাঁ, আর একটু নিচে যান, ক্লিক টেক্সট। হ্যাঁ, আপনার যদি ক্লিক টেক্সট চলে আসতো প্রথমে, তাহলে ক্লিক টেক্সট ধরে করতে পারতেন। এখানে ক্লিক ইউআরএল যদি আসতো, দেখা যায় আপনি ফর্মটা যখন ফিল আপ করলেন, তখন নতুন একটা পেজে নিয়ে গেল, নতুন একটা আলাদা ট্যাবে নিয়ে গেল, হ্যাঁ, ফর্মটা। হ্যাঁ। বা থ্যাংক ইউ পেজে একটা নিয়ে গেল, সে অনেক সময় থ্যাংক ইউ পেজে নিয়ে যায় না, লাস্টে অনেক সময় হ্যাঁ আমার কিন্তু থ্যাংক ইউ পেজে ওয়েবসাইটে নিয়ে যায়। এইটাই নাই। এটা নাই, এটা এটা কোনো বিষয় না, এক একটা ওয়েবসাইটে এক এক রকম হইতে পারে। তাহলে আপনাকে এখন কাজ করতে হবে কি, আপনি তো একটা প্রসেস শিখে রাখলে হবে না। হুম, আপনাদের কাজটা এখন হয়ে গেল, ওকে?
তো আপনাকে জাস্ট আমি জিনিসটা বলতেছি এই কারণে যে আপনাকে সবগুলো প্রসেসই শিখে রাখতে হবে। হ্যাঁ, একটু উপরে স্ক্রল করে যান। ফর্ম টিচিং এর শেষ নেই ভাই, অনেক হয়ে অনেক আছে, ভাবে করা যায়, হ্যাঁ। অনেকজন অনেক ভাবে আপনি করে। জাস্ট ক্লিক ঠিক অল আছে, এলিমেন্ট করে নিলেন তো, তারপরে আপনার এখানে সবগুলো আসতে থাকবে। ক্লিকের ক্লাস ধরে করতে পারবেন, হ্যাঁ, সিএসএস সিলেক্টর ধরে করতে পারবেন। এবার একটু স্ক্রল করে নিচে আসেন, ক্লাস এলিমেন্ট ধরে করতে পারবেন। ক্লিক আইডি যদি থাকে আলাদা আলাদা সেগুলো ধরে করতে পারবেন। ক্লিক টেস্ট, এই যে টেস্ট আসলো যেমন আমাদের থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, এটা যদি এভাবে আসে এখান থেকেও করতে পারবেন। আপনার যে আমাদের ক্লিক করে যদি এটা চলে আসতো এভাবে করতে পারবেন। আবার আপনার ধরেন আপনি যখন ফর্মটা ফিল আপ করতেছেন তখন নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ পেজে, যেটা আমরা যখন হ্যাঁ ই কমার্স ওয়েবসাইটে পারচেসের সময় করি, এটা একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাই। ওইখান ধরে তখন আপনি ক্লিক ইউআরএল ধরে করতে পারবেন। দেখেন আমাদের এখানে নতুন ইউআরএল এ যাই নাই বলে কিন্তু এটা ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ। তখন আমার নতুন ইউআরএল এ গেলে দেখা যাচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করলেন, তখন নতুন একটা ইউআরএল নিয়ে চলে গেল যে সাবমিট বা লিড সাবমিট এরকম নামে বা থ্যাংক ইউ পেজ নামে। তখন আপনি ওই ইউনিক হইতে হবে, কিন্তু ওইটা যখন ফর্মটা আমার ফিল আপ হবে তখনই আমার ওই ট্যাবে পেজে নিয়ে যাবে, হ্যাঁ। এরকম যদি ইউনিক হয় তখন আপনি ওই ইউনিক আইডিটা ধরে করতে পারবেন, ঠিক আছে। অতএব ফর্ম ট্র্যাকিং এর সিস্টেমের শেষ না, আপনি অনেক ভাবে করতে পারবেন। তো যাই হোক, আপনার এখন আপনারা করে দেখেন, যদি কোনো ইনকেস প্রবলেম পান আপনি নক করেন, তখন আবার দেখে দিব, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা ভাই। ঠিক আছে, আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো? ভেরি মাচ স্যাটিসফাইড ভাই। আপনার সাথে কথা বললে আমার ভালো লাগছে। আমার আমার তুফাল ভাইরে রিভিউ দেন, তুফাল ভাইরে 5 স্টারের মাঝে কয় স্টার দিবেন? হাইলি রিকমেন্ডেড তো। আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। সেই খুবই সাথে প্যারার মধ্যে ছিলাম ভাই, এটা নিয়ে আর কি। প্যারার কিছু নাই ভাই। সেই সাথে ছোট্ট একটা মানুষ দাবি থাকবে আপনারও আর কি, আপনাদের কাছে যারা আপনাদের থেকে একটু লো লেভেলের মানুষ থাকবে, তাদের যখন প্রবলেমে পড়বে হোপফুলি আপনারাও তাদের একটু সাহায্য করবেন আর কি, বুঝছেন? বিকজ হ্যাঁ, মানুষ তো ভাই যতটুকু ডে পারি বাই ডে আমরা। যখন আচ্ছা। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনারা এইভাবে করে যান। যদি ইনকেস কখনো প্রবলেম হয় এটা, তখন আপনি নক করেন। আপনাদেরকে বলে দিলাম এত ভাবে করা যায় জিনিসটা, হ্যাঁ। আপনারা হ্যাঁ যদি জি ভাইয়া। ইনকেস ইন ফিউচারে আপনাদের কোনো কাজে এরকম আসে তখন আপনারা ভাবে করতে পারবেন, ওকে। তো ঠিক ওকে আছে, সবাই ওকে। ভালো থাকেন। ঠিক আপনারা আছে হ্যাপি ভাই, তো নাকি? ধন্যবাদ ভাই। হ্যাঁ, হ্যাপি, হান্ড্রেড ওকে ভাই, পার্সেন্ট তাহলে ভালো থাকেন। কি ঠিক আছে করতেছেন ভাইয়া, আপনি সবাই এখন? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঠিক আছে, ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম।